অর্জুন সিং এর নামে 93টা ক্রিমিনাল কেস আছে। আপনাদের দিলীপ ঘোষ বলেছিল বড়লোকের মহিলারা পেলে ফুর্তি করবে, যদিও এইটা নিয়ে আমি খুব প্রতিবাদ করেছিলাম। বলতে পারেন যে বড়লোকের মহিলাদের দেওয়া হবে না, ফুর্তি করার কথাটা মোটেও মন্ত্রীর মুখে মানায়। 93টা বুঝতে পারলাম যে অর্জুন সিং বিজেপিতে আছে, কারণ কখন তৃণমূল কখন বিজেপি ঠিক বোঝা যায় না। কালকের পর বুঝলাম উনি বিজেপিতে আছে। তবে একটা কথা বলা যেতে পারে, উনি তাহলে ভালো তৃণমূল। বুঝতে পারলেন? উনি ভালো তৃণমূল, এটুকু বুঝলাম। এই সরকার অন্নপূর্ণা ভাণ্ডার গরিব দরিদ্র যাদের প্রয়োজন তাদেরকেই দেবে, সবাইকে দেবে না। বড়লোকদেরকে তো দেবেই না, বড়লোকের মহিলাদেরকে দেবে না। তারা ওই পয়সা নিয়ে ফুর্তি করবে, কসমেটিক কিনবে, তাই বড়লোকদের মহিলাদেরকে দেবে না। শুধুমাত্র গরিব আর দরিদ্রদের জন্য দেবে, তার জন্য 12 পাতার ফর্ম বের করেছে। ঠিক আছে, মেনে নিলাম। তাহলে সরকারি বাসে সমস্ত মহিলাদেরকে কেন ফ্রি দেওয়া হবে? যারা ওয়ার্কিং লেডি আছে, যারা বাসে যাতায়াত করে প্রত্যেক দিন রোজ, যারা মাসের শেষে 50,000 টাকা 60,000 টাকা মাইনে পায়, তারা কেন ফ্রিতে পাবে বলুন দেখি? এটা কেন সব মহিলাদের জন্য করলেন? অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে করলে কসমেটিক কিনবে, লিপস্টিক কিনবে, ফুর্তি করবে। আর এই যে সরকারি বাসে যারা ওয়ার্কিং লেডি, যাদের রোজ দিন যেতে হয়, যেতে 35 টাকা আসতে 35 টাকা, তাহলে দাঁড়ালো কি 70 টাকা। 70 টাকা মানে 30 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে দাঁড়াচ্ছে 2100। 2000 টাকা সেটা তো কোষাগারেই যেত, কিন্তু একজন ওয়ার্কিং লেডি যার মাসে 50,000 টাকা বেতন আছে, তার তো বেঁচেই গেল। তাহলে সেই টাকা নিয়ে সে তো কসমেটিক কিনতে পারে, লিপস্টিক কিনতে পারে, সিনেমা দেখতে যেতে পারে। তাহলে নিয়ম যখন আপনারা করছেন, শুধু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে করছেন আর সরকারি বাসে করছেন না কেন? সরকারি বাসে কারা যাতায়াত করে? রোজ দিন যারা যাতায়াত করে। তাহলে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনারা 12 পাতার ফর্ম বের করতে পারেন, তাহলে অ্যাটলিস্ট সরকারি বাসের জন্য 1 পাতা ফর্ম বের করুন। যাদের প্রয়োজন, যাদের একটা ইনকাম সীমিত ইনকামের নিচে থাকবে, মানে যেটা মধ্যবিত্ত বা গরিবদের মধ্যে পড়বে, যারা খুব 50,000 70,000 টাকা মাইনে পাবে, তাদের জন্য নয়। কি ভুল বললাম? ভেবে দেখতে পারেন। আপনাদের দিলীপ ঘোষ বলেছিল বড়লোকের মহিলারা পেলে ফুর্তি করবে, যদিও এইটা নিয়ে আমি খুব প্রতিবাদ করেছিলাম। বলতে পারেন যে বড়লোকের মহিলাদের দেওয়া হবে না, ফুর্তি করার কথাটা মোটেও মন্ত্রীর মুখে মানায় না। আমি সেই জন্যই ফুর্তির কথাটা বললাম। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, মন্ত্রীমশাই বলেছে তো, তাই আমি একটু বাক্যটা ইউজ করলাম। রাগ করবেন না, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন।